ভাইরা আমার, সন্তান চাইলে কার কাছে? সম্পদ চাইলেও কার কাছে? হাসান বসরির কাছে এসে ডাক দেয়া বলে, হুজুর সন্তান হয় না এমন কোন আমল শিখায় দেন। এই কিন্তু হুজুরের কাছে সন্তান চায় নাই, কি বলছে? আমল দেয়া দেন। হাসান বসরি যায় ডাক দেয়া বলে, যাও বাবা ইস্তেগফার পড়ো। প্রথমে একজন গুনাহের জন্য আসলো, ইস্তেগফার বলল। বৃষ্টির জন্য আসলো, ইস্তেগফার বলল। সম্পদের জন্য আসলো, ইস্তেগফার বলল। সন্তানের জন্য আসলো। আরেকজন ডাক দেয়া বলতেছে, হুজুর আমার ক্ষেতের মধ্যে ফসল নাই, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ক্ষেতের মধ্যে বরকত দান করবে। উনি ডাক দেয়া বলে, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। 5 জন আসলো, 5 জনকে একই আমল দিলেন। খাদেম ডাক দেয়া, হুজুর বুঝলাম না, আপনি কি আর কোনো আমল পারেন না? একটা আমল, তোর পীরের কাছে যদি 10 জন যায় বলে, আর 10 জনে যদি খালি একটা আমল দেয়, মানুষকে হুজুরে মনে হয় বেশি পড়ালেখা জানে না, একটাই শিখছে, এটা নিয়েই চালায় দেয় সব জায়গায়। হাসান বসরি হাসে আর বলে, কয় কেন? কয় 5 জন আসলো একই আমল, কারণটা কি? হাসান আল বসরি ডাক দেয়া বলে, 5 জন যে আসলো একই আমল দিলাম, কারণ এই আমলটা আমিও দেই না, আমার বাপেও দেয় নাই, দাদাও দেয় নাই। আমি যে আমলটা দিয়েছি ওই আমলটা আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝেন, আল্লাহ আমল দিয়েছে, কোনো পীর না, কোনো বুজুর্গ না। আপনি আপনার পীরের আমল পাইলে তো একদম 24 ঘন্টা আমল করতে থাকেন। মালিক যে আমল দিয়েছে ওই আমলটা তো আমাদের 24 ঘন্টা করা দরকার, ঠিক না? হাসান বসরি ডাক দেয়া বলে, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নিশ্চয়ই 1 নাম্বার, কোন বান্দা যদি ইস্তেগফার করে, ওই বান্দা যদি গুনাহগার থাকে, ওই বান্দার গুনাহ থেকে মুক্ত করে বান্দাকে মাফ করার দায়িত্ব আল্লাহর। এই জন্য আমার আল্লাহ বলেছেন, মুমিন গুনাহ হয়ে গেলে 1 নম্বরে আমল কি বলেন? ইস্তেগফার। 2 নম্বরে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কোন ইমানদার যদি ইস্তেগফার আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওই বান্দা আসমান থেকে আমি আল্লাহ ইস্তেগফারের মাধ্যমে সুন্দর রহমতের বৃষ্টি দান করব। আমলটা দিছেন কে? 3 নম্বরে, কোন ইমানদার বান্দা এমন যদি থাকে যেই বান্দাটার সম্পদ নাই, রিজিকের অভাব, দোকানে বরকত নেই, বেচা কিনা নাই, বাজারের দোকান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেউ যদি ইস্তেগফার আমল করে, ওয়ুমদিদকুম বিআমওয়াল, ওই বান্দার রিজিকের ওসাত আমি আল্লাহ কুদরতি ভাবে দান করে দিব। সুবহানাল্লাহ। আবার কোন বান্দা সন্তান যার নাই, বিয়ে হয়ে গেছে, বউরে খালি দোষ দেয়। আমাদের দেশে সন্তান না হলে খালি বউর দোষ, বেটার দোষ থাকলেও বেটা কয় না, খালি বউর দোষ। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইস্তেগফার করো। কোন বান্দার যদি সন্তান না হয়, আমি আল্লাহ কুদরতি ভাবে বান্দাকে সন্তানের ব্যবস্থা করে দিব। বান্দার ফসল যদি বরকত না হয়, খেতে যদি ফসল না হয়, ইস্তেগফার করো। ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ও যা নিয়ামত দরকার সব নিয়ামত আমি দিব। আমল কয়টা? কি ভাইরা আমার খুব বুঝবেন। এই কারণে হাদিস শরীফে পয়গম্বর বলেন, আমি নিজেও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। রাসূল কয়বার পড়তেন? 100 বার। তাহলে আমাদের তো 1 কোটি বার পড়া দরকার। আমরা গুনাহ করতেছি, গীবত করতেছি, শিকায়াত করতেছি, এনে গীবত ওখানে গীবত, ওই হুজুরের কি করতে দোষ, ওই হুজুরের কি দোষ। ভাই কি ফায়দা? ফায়দা কি বলেন? আপনি গীবতের কারণে নিজের নেকিগুলো হারাইতেছেন, আরেকজনের গুনাহগুলো নিজের কাঁধে নিতেছেন, কি ঠিক না? মনে করেন আমি সাঈদ, আমি থাকি ঢাকায়, আপনি থাকেন পাবনা, আপনি এখানে বসে বসে আমার নামে না জেনে গীবত একটা করলেন। আপনাকে যদি বলা হয়, ভাই সাঈদ আহমদকে যদি আল্লাহ পাক জান্নাত দেয়, তুমি মানবা? কেমনে জান্নাত পায়? এত জাহান্নামী ধরলেন। আপনি চান আমি জাহান্নামে যাই, কিন্তু আপনি জায়গায় জায়গায় বসে বসে আমার গীবত করে গোপনে গোপনে আমার জান্নাতের রাস্তা খুলে দিচ্ছেন, আপনি নিজেও জানেন না কেন? গীবতের মাধ্যমে, কি ঠিক না? কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি বলি, গীবত যদি করতে হয় মায়ের নামে করেন, বাপের নামে করেন। কেন জানেন? কারণ আপনার মা বাবার জন্মদাতা হিসেবে আপনি যখন মা বাবার গীবত করবেন, আপনার গুনাহগুলো, মা বাবার গুনাহগুলো আপনার কাছে আসবে, আপনার নেকিগুলো মা বাবার কাছে যাবে। ঘরের নেকি ঘরেই থাকলো, মা বাবা জান্নাতে গেল, কি ঠিক না? আপনি অন্তত আপনার মা বাবাকে জান্নাতে দেন,
না, কিন্তু মা বাবার নামে গিবত করলো এবার ফাটালাম একদম। আমার মায়ের নামে কস, বাবার নামে কস, বাবার নামে কইলে গায়ে লাগলে একজন মুমিন ভাইয়ের নামে কিভাবে গিবত হয়? এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। প্রত্যেকটা মুমিন ভাই ভাই। কেউ যদি কোনো ভুল করে ইসলাহের নিয়তে একে শুধরায় দাও, এটা আল্লাহ পাকের আদেশ। সেটা না করে গিবত শিকায়াত করে অযথা নিজের গুনাহের আমল নামাকে ভারী করার কোনো দরকার নাই। ওই সময়টা ইস্তেগফার করেন, অন্তত নিজের গুনাহটা কমবে, বাড়বে না। রাজি আছেন করতে ইনশাআল্লাহ? হার টাইম হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই। আমি এত দূর থেকে আপনাদের এখানে আসলাম, এসে এই ভাঙা গলায় অসুস্থ শরীর নিয়ে 2-4টা কথা বললাম। এই কথা বলার পরে এখান থেকে উঠলেন, বাসায় গেলেন, কোনো কিছু যদি পকেটে নিয়ে না যেতে পারলেন তা ফায়দাটা কি? আচ্ছা বলেন তো, আপনারা মাদ্রাসায় টাকা দিচ্ছেন না? নিজের পকেটের টাকা খরচ করে আসছেন তো নাকি? কেউ কি টাকা দিবে? দিবে না। আসার পরে আবার কমিটিরা টাকা আপনাদের পকেটে রেখে দিস, আবার বাসায় যাবেন নিজের পকেটের টাকা দিয়া। পকেট তো কিছু খালি হয়েছে নাকি? মনে করেন 1000 টাকা নিয়ে আসলে এখন আর হয়তো 100 টাকা আছে, বা 5000 টাকা নিয়ে আসছেন এখন হয়তো 1000 টাকা আছে, তা খালি হইল। বাকি টাকা যে আপনি এখানে রেখে গেলেন ওটা তো ভরে নিয়ে যাওয়া লাগবে। তো বললেন কি, টাকাটা দেওয়ার মাধ্যমে সওয়াবও কামাইলেন আর এখান থেকে একটা আমল নিয়ে গেলেন, অন্তত পকেটটা ভারী হয়ে তার পড়ে গেল। কথা বুঝেন নাই মনে হয়? ঠিক আছে তো ইনশাল্লাহ? হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না। জবানের কাজ একটা উঠাবো, ইস্তেগফার। কি বলেন? এটা আল্লাহ পাক যেন আগে আমাকে তৌফিক দান করে, এরপরে যেন আপনাদেরকে দান করে। এমনি বসে আছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিবিরে বলবেন তুমি ইস্তেগফার করো, রান্না করার সময় ইস্তেগফার, তরকারি করার সময় ইস্তেগফার, ডাউল রান্নার সময় ইস্তেগফার, উঠান ঝাড়ু দেওয়ার সময় ইস্তেগফার, গরুর থেকে দুধ দোয়াইতেছে ইস্তেগফার, ছাগল চড়াইতেছে ইস্তেগফার। অর্থাৎ যেই কাজেই ইস্তেগফার করবেন, কোনো বান্দা যদি প্রত্যেকটা প্রতিনিয়ত বান্দা ইস্তেগফারের আমল করে, আমার আল্লাহ ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহ পাক যেই দোয়াই করবেন আল্লাহ পাক সেটা কবুল করবে, এটা মুস্তাজাবুদ দাওয়া। কেউ যদি ইস্তেগফার আমল বেশি বেশি করে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। ভাই, মাহফিল অনেক শুনেন আপনারা, প্রতিনিয়তই প্রোগ্রাম শুনেন, আমরা করতে করতে ক্লান্ত, আর কত করা যায়। কিন্তু কথা হলো এটা, আমাদের মাকসাদ এত দূর থেকে আসলাম, আপনাদের থেকে কিছু কথা শুনবো, এখান থেকে আবার চলে যাব। যাওয়ার পরে আমি বাসায় শুয়ে শুয়ে যেন আপনাদের কিছু আমলের সওয়াবের ভাগিদার যেন আমি হইতে পারি, এটাই আমাদের মাকসাদ। এইটা আমাদের বুজুর্গানে দিনটা করে গেছেন। যে কোনো জায়গায় গিয়েছেন তো ছোট্ট একটা কাজ দিয়ে আসছেন। আমরা আমাদের বুজুর্গদের জিনিস নকল করে আপনাদের কাছে বলি, নিজের থেকে বানায় বলার যোগ্যতা আমাদের নাই, বলিও না, বলতে পারিও না। আমরা আমাদের আকাবির বুজুর্গানের দিনদের থেকে যেটা শিখছি ওটা আপনাদেরকে বলি। সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে এই কথাটা বললাম। আজকের মাহফিল থেকে খালি হাতে না যে বাসা পর্যন্ত যাবেন একটা কাজ নিয়ে, সেটা কি? ইনশাআল্লাহ বলেন। এই যে নিয়ত করছেন, আমার বিশ্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমলনামায় সব লেখা হয়ে গেছে।